শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? যে যেখানে আছো সুস্থ আছো তো? চলে এসেছি দেখো সকাল সকাল বাঁধাকপি নিয়ে। আর আজকে আমি রান্না করব চুনো মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি। তো দেখো, আর এইগুলো হচ্ছে বিলের চুনো মাছ। আমি বাঁধাকপিটা কুচু কুচু করে কেটে নিয়েছি, আর ওদিকে মাছ কটাও ধুয়ে নিয়ে এসেছি কেটে। ওগুলো তো আর কাটতে লাগে না, পেট গেলেই হয়ে যায়। তো দেখো আমি ওগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, পেঁয়াজ কুচি সব রেখে দিয়েছি, ওগুলো ফোড়ন দিয়ে দেব। আর দেখো এদিকে মাছের ওপরে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। সর্ষের তেলটা দিলে কি হয়, তেলটা চটপট করে ওঠে না। তো দেখো আমি এগুলো মাছগুলো একটু ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আরও একবার ভেজে নিয়ে নেব। তো তারপরে আমি সর্ষের তেলের মধ্যে আমি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। আর এই চুনো মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি খুবই সুন্দর লাগে খেতে। দেখো আমি হালকা ভেজে নিচ্ছি। এরপরে কুচানো আলু আছে, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। নিয়ে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, আদা রসুন বাটা, আর ভাজা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু এটা ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে বাঁধাকপিটা একটু সেদ্ধ করেও নিলে হয়, আমি সেদ্ধ করে নিইনি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো। দেখো আমার আলু ভাজার মধ্যেই প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো দেখো আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করবো আর ঢাকা দেব। ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব। হাফ সেদ্ধ হয়ে যাবে আর ঢাকা দিয়ে কষানো হয়ে যাবে। দেখো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। দেখো আমি আবার ঢাকনা খুলে দিয়েছি, আর নিচ থেকে একটু ধরেও লেগেছে। এবার আমি গরম জল ঢেলে দেব। গরম জলটা দেওয়ার পর যে চুনো মাছ কটা আছে সেগুলো ঢেলে দেব। দেখো আমি চুনো মাছগুলো ঢেলে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি 5 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার তুলে দেখো কত সুন্দর হয়েছে, আর গলেও গেছে। আমি আরও একবার ঢেকে দিয়ে রেখে দেবো। দেখো খুব সুন্দর গলে গেছে, আর খুব সুন্দরভাবে তেল ভেসে উঠছে। তো দেখো আমার বাঁধাকপি চুনো মাছের বাঁধাকপি চচ্চড়ি রেডি হয়ে গেছে। দেখো আমি কড়াই থেকে তুলে ফেলেছি, আর কত সুন্দর হয়েছে বাঁধাকপি চচ্চড়িটা। খেতেও তেমন টেস্টি লাগবে।
তো তারপর আমি চলে আসলাম পেঁয়াজ নিয়ে। আর এই পেঁয়াজ হলো আমাদের ঘরের পেঁয়াজ। আর দেখো কত সুন্দর লাগছে পেঁয়াজগুলো, ফ্রেশ পেঁয়াজ। আর দেখো আমি বেসন নিয়ে এসেছি, আর এই বেসন নিয়ে আর পেঁয়াজ কুচো কুচো করে কেটে আর একটু পেঁয়াজি করব। দেখো আমি সুন্দর করে কুচো কুচো করে কেটে নিয়েছি। ঘরের পেঁয়াজ তো ভালোই লাগবে খেতে। দেখো আর কত বড় বড় লঙ্কা, দেখতেই পাচ্ছ, 1 হাত করে লঙ্কা। তাই ভাবলাম যে একটু লঙ্কার বড়াও করে ফেলবো, এদিকে পেঁয়াজিটাও করব। তো দেখো আমি বেসনটা গুলে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে ফেটিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপরে মাখিয়ে নেব। আর এভাবে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে তেলে ছাড়বো। দেখো আমার মাখানো হয়ে গেছে। আর কড়াইতে তেল দিয়ে গরম করে, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিচ্ছি পেঁয়াজিগুলো। তো দেখো আমার পেঁয়াজিগুলো ফুটতে আছে। আর তারপরে আমি উল্টিয়ে দিতে বললাম, আমার হাজব্যান্ডকেও ডাকলাম, বললাম একটু উল্টিয়ে দিতে, তাহলে একটু তাড়াতাড়িও হবে আর পুড়ে টুড়েও যাবে না, ওই জন্য। তো দেখো এদিকে এবার আমি আবার উল্টাচ্ছি, ভালো উল্টাতে পারছে না, তার জন্য আমি আবার উল্টিয়ে দিচ্ছি। তো আবার তুলে নেবে। দেখো আমি আবার একটু আছে, ওটাও করে নেব। দেখো এবার ওটা তুলে ফেলেছে। আর কি বলো তো, সবসময় একটু মুখরোচক জিনিস না খেলেও নয়, তাই না? কোনো দিন একটু মুখরোচক জিনিসও খেতে হয়, কোনো দিন এটা ওটা কিনে এনেও খেতে হয়। সব সময় আমাদের মধ্যবিত্ত পরিবারের এটাই, যে 3 বেলায় ভাত খাও। এই 3 বেলা ভাত না খেয়ে একটু মাঝের মধ্যে একটু হালকা পরোটা, একটু রুটি এরকম করে খেলেও তো হয়, তাই না? তো দেখো ওই জন্য ভাবলাম যে আজকে একটু পেঁয়াজি করি। তো তার জন্য আমরা দুজনা মিলে বসে পড়েছি পেঁয়াজি করতে। তো দেখতে পাচ্ছ ওদিকে আমার হাজব্যান্ড তুলছে, আর এদিকে আমি ছাড়ছি। আর আমি আগে লঙ্কা চপ খেয়েছি, জানো তো, তো খুবই ভালো লাগতো। লঙ্কাটা যে সত্যি খুব ঝাল হয়, কিন্তু যখন ওটা বেসনের সাথে খেতে হয় তখন কিন্তু একটুও ঝাল লাগে না, জানো তো। তো সেই জন্য, আর আজকে আমি দেখলাম যে অত বড় বড় লঙ্কা, তার জন্য ভাবলাম যে আজকে আমি একটু লঙ্কা চপও করে নেব। তো দেখো আমি আবারও গলছি, লঙ্কা চপটা করবো বলে আর একটু ফেটিয়ে নিচ্ছি। যত বেসন ফেটাবে তত সুন্দরভাবে ফুলবে। দেখো আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, শুধু একটু ধুয়ে নিয়েছি, ব্যাস। ওর মধ্যে একটু হালকা চিড়ে চিড়ে দিলে ভালো হতো, তাহলে ওর মধ্যে বেসনগুলো ঢুকতো। দেখো আমি এবার লঙ্কা চপটা ভেজে নিচ্ছি। আর আমি এমনি মাখিয়েও নিয়েছি, হলুদ দিয়ে মাখিয়েছি, নুন দিয়ে, আবার একটু গুঁড়ো লঙ্কা দিয়েও মাখিয়ে নিয়েছি, তাহলে তো আরোই ঝাল লাগবে। খেতে যাই হোক, দেখতে খুবই সুন্দর লাগে লঙ্কার চপগুলো। দেখো আমার ভাজা প্রায় রেডি হয়ে গেছে, আর হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লঙ্কা চপটা আমি করছি আমাকে একাই খেতে হবে মনে হচ্ছে, কেউ তো আর খাবে না। আর তারপরে দেখো আমার আলু সেদ্ধ করা ছিল, তো আমার ছেলের জন্য, ও তো আর পেঁয়াজি আর লঙ্কা খাবে না, তার জন্য ওর জন্য আমি আলুর বড়া করে দিচ্ছি।
এগুলো আমার ছেলের জন্য, তাই আমার ছেলের জন্য আবার আলুর বড়া করে দিচ্ছি। ও এমনি আলুর বড়া খেতে ভালোবাসে, আর আজকে যেহেতু আমার সেদ্ধ করা ছিল তার জন্য আমি আলুর বড়াই করে দিচ্ছি। দেখো আমার আলুর বড়াগুলোও রেডি হয়ে গেছে, হালকা হালকা লাল লাল হয়ে এসছে। দেখো একটা কত সুন্দর একটা কালার চলে এসছে। এগুলো এবার নামিয়ে ফেলছি। আর ওদিকে আমার ছেলে আবার ফুচকা নিয়ে এসেছে, তা ফুচকাটা খাচ্ছে। আমি বললাম আমি এগুলো খেয়ে নিই, আমাকে পরে একটা দিবি। তো দেখো আমার ওদিকে পেঁয়াজি, লঙ্কা চপ আর ওদিকে আলুর বড়া সব রেডি হয়ে গেছে। তো এবার খাওয়ার পালা। এর ওপরে একটু বিট নুন ছিটিয়ে দেবো, তারপরে কচমাচ করে খেয়ে নেব। দেখো আমি লঙ্কা খাচ্ছি, লঙ্কার চপ খাচ্ছি, প্রচণ্ড পরিমাণে ঝাল। দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি। কে কে লঙ্কার চপ খাবে চলে এসো। সত্যি ভীষণ ঝাল, আর এমনি লঙ্কাটা সেন্ট তো তেমন বার হচ্ছে। এই দেখো অর্ধেকটা কামড়িয়েছি, আর ওই দুটো রয়েছে। 5টা করেছিলাম, একটা আমার শাশুড়ির জন্য নিয়ে গেছে, একটা আমার হাজব্যান্ড খেলো, আর একটা আমি খাচ্ছি। আর ওই দুটো থাকবে, আমার দ্বারা আর হবে না খাওয়া। তো তারপরে আমি খাওয়া দাওয়া করে আমার ছেলে একটা ফুচকা দিল, সেটাও খেয়ে নিচ্ছি। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো লাইক কমেন্ট করো। বাই বাই।